খবর 24x সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 24x7 আপনাদের স্বাগত। সিএনএন ওয়ান্ডার থিওরি যে বিজ্ঞান, সেই বিজ্ঞান নিয়ে কিছু কাজ করছেন, যেটাই আজ আমরা আমাদের দর্শকদের দরবারে রাখব। পুনরুত্থান জীববিজ্ঞান, অণু এবং আরও জটিল জীবের স্ট্রিংগুলিকে জীবিত করার চেষ্টা করা সারা বিশ্বের ল্যাবগুলিতে ট্রাকশন অর্জন করেছে। এই কাজটি ব্লকবাস্টার মুভি জুরাসিক পার্কে পালানো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার ডাইনোসর থেকে অনেক দূরে। যদিও কিছু বিজ্ঞানীদের জন্যে চূড়ান্ত লক্ষ্য হলো হারিয়ে যাওয়া প্রাণী ও উদ্ভিদকে ধ্বংস করা, যেগুলো ধ্বংস হয়ে গেছে, এবং সেগুলোকে পুনরুত্থিত করা। অন্যান্য গবেষকরা ওষুধের নতুন উৎসগুলির জন্য বা দীর্ঘ সুপ্ত রোগ জীবাণুগুলির সম্ভাবনা সম্পর্কে একটি অ্যালার্ম বাজানোর জন্য অতীতের দিকে তাকিয়ে আছেন। অধ্যয়নের ক্ষেত্রটি হলো মানব ইতিহাসের উপাদানগুলিকে আরও ভালোভাবে বোঝার জন্যে, যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে বেঁচেছিলেন এবং কিভাবে তারা মারা গিয়েছিলেন। এখানে এই উদীয়মান ক্ষেত্রে 4টি আকর্ষণীয় গবেষণা প্রকল্প রয়েছে, যা 2023 সালে চালু হয়েছে বা উল্লেখযোগ্য অগ্রগতি। জাম্বি ভাইরাস পুনরুজ্জীবিত করা। আর্কটিকের উষ্ণ তাপমাত্রা এই অঞ্চলের পারমাফ্রস্টকে গলিয়ে দিচ্ছে। মাটির নিচে মাটির একটি হিমায়িত স্তর এবং সম্ভাব্য ভাইরাসগুলিকে আলোড়িত করছে, যা হাজার হাজার বছর ধরে সুপ্ত থাকার পরে প্রাণী এবং মানুষের স্বাস্থ্যকে বিপন্ন কিন্তু করতে পারে। ফ্রান্সের মার্সাইলে মার্সাইল ইউনিভার্সিটির স্কুল অফ মেডিসিনের এবং সাথে জেনোমিক্সের এমিরেটাস অধ্যাপক জিন মিশেল ক্ল্যাভেরি পৃথিবীর নমুনাগুলো থেকে ভাইরাসগুলিকে পুনরুত্থিত করে জাম্বি ভাইরাস হিসেবে যা বর্ণনা করেছেন, তার দ্বারা সৃষ্ট ঝুঁকিগুলি আরও ভালোভাবে বোঝার চেষ্টা করেছেন। ক্লেভেরি 2014 সালে একটি ভাইরাসকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছেন, যেটি তিনি এবং তার দল পারমাফ্রস্ট থেকে বিচ্ছিন্ন সেই ভাইরাসটা হয়েছিলেন। এটিকে 30,000 বছরে প্রথমবারের মতো সংক্রামক কোষে ঢোকানোর মাধ্যমে সংক্রামক করে তোলে। ফেব্রুয়ারিতে প্রকাশিত তার সর্বশেষ গবেষণায় ক্লেভারি এবং তার দল পৃথিবীর একাধিক নমুনা থেকে প্রাচীন ভাইরাসের বিভিন্ন স্ট্রেন বিচ্ছিন্ন করেছে, যা ভাইরাসের 5টি নতুন পরিবারের প্রতিনিধিত্ব করে। নিরাপত্তার জন্য তিনি এমন একটি ভাইরাস অধ্যয়নের জন্য বেছে নিয়েছিলেন, যা শুধুমাত্র এককোষী অ্যামিবাকে লক্ষ্য করতে পারে, প্রাণী বা মানুষ নয়। প্রাচীনতমটি ছিল প্রায় 48,500 বছর পুরনো। মাটির রেডিও কার্বন ডেটিংয়ের ওপর ভিত্তি করে এবং ভূপৃষ্ঠের 52 ফুট বা 16 মিটার নিচে একটি ভূগর্ভস্থ হ্রদ থেকে নেওয়া পৃথিবীর নমুনা থেকে এসেছে। একটি পশমী ম্যামথের দেহ অবশেষের পেটের বিষয়বস্তু এবং কোটে পাওয়া সবচেয়ে কনিষ্ঠ নমুনাগুলি হল 27,000 বছর বয়সী। যে অ্যামিবা সংক্রমিত ভাইরাসগুলি এতদিন পরেও সংক্রামক রয়েছে, তা একটি গুরুতর সম্ভাব্য জনস্বাস্থ্য হুমকির সংকেত। ক্লেভারি বলছেন, আমরা এই অ্যামিবা সংক্রমিত ভাইরাসগুলিকে পারমাফ্রস্টে থাকা অন্যান্য সম্ভাব্য ভাইরাসগুলির জন্য সারোগেট হিসেবে দেখছি। ক্লেভারি এবছরের শুরুতে কথা সিএনএনকে বলেছিলেন। ওনাদের যুক্তি হয়েছিল যে অ্যামিবা ভাইরাসগুলি এখনও বেঁচে থাকলে অন্য ভাইরাসগুলি এখনও জীবিত থাকবে না এবং তাদের নিজস্ব হোস্টকে সংক্রামিত করতে সক্ষম হওয়ার কোনো কারণও নেই। বায়ো ইঞ্জিনিয়ারিং অগ্রগামী সিজার দে লা ফুয়েন্তের জন্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতির সহকারী অধ্যাপক অতীত হল একটি সুযোগের উৎস, যা ড্রাগ প্রতিরোধী সুপারবাগের বিরুদ্ধে লড়াই একটি নতুন ফ্রন্ট খুলেছে। জীবাশ্ম থেকে প্রাচীন ডিএনএ পুনরুদ্ধারের অগ্রগতির অর্থই হল বিলুপ্ত মানব আত্মীয় এবং দীর্ঘ হারানো প্রাণীদের সম্পর্কে জেনেটিক তথ্যের বিস্তারিত লাইব্রেরি এখন সার্বজনীনভাবে কিন্তু মানুষের সামনে আসছে। ইউপেন তিনি যে মেশিন বায়োলজি গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এই জেনেটিক তথ্য খনির জন্য বুদ্ধিমত্তা ভিত্তিক গণনামূলক পদ্ধতি ব্যবহার করেন এবং ছোট প্রোটিন বা পেপটাইড অণুগুলিকে শনাক্ত করেন, যেগুলি দ্বারা ব্যাকটেরিয়া লড়াই করার ক্ষমতা রাখে বলে বিশ্বাস করেন। তিনি নিয়ান্ডারথাল এবং বরফ যুগের প্রাণী যেমন উলি ম্যামথ এবং দৈত্য স্লথ থেকে প্রতিশ্রুতিবদ্ধ যৌগগুলি আবিষ্কার করেছেন। দে লা ফুয়েন্তে বলেন, এটি আমাদেরকে নতুন ক্রম,
নতুন ধরনের অণু উদ্ঘাটন করতে সক্ষম করেছে, যা আমরা জীবিত প্রাণীর মধ্যে আগে পাইনি। যেভাবে আমরা আণবিক বৈচিত্র্য সম্পর্কে চিন্তা করি তা প্রসারিত করে। আজ থেকে ব্যাকটেরিয়া কখনোই সেই অণুগুলির মুখোমুখি হয়নি, তাই তারা আমাদের আজকের সমস্যাযুক্ত প্যাথোজেনগুলিকে লক্ষ্য করার আরও ভালো সুযোগ দিতে পারে। বেশিরভাগ অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া এবং ছত্রাক থেকে আসে এবং মাটিতে বসবাসকারী অণুজীবীর স্ক্রিনিং থেকে আবিষ্কৃত হয়েছে। কিন্তু সাম্প্রতিক দশকে ব্যাপক মাত্রায় অতিরিক্ত ব্যবহারের কারণে প্যাথোজেনগুলির এই ওষুধগুলির অনেকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠেছে। যদিও দে লা ফুয়েন্তার দৃষ্টিভঙ্গি অপ্রচলিত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বব্যাপী জনসংখ্যা প্রতি বছর প্রায় 5 মিলিয়ন মৃত্যুর মুখোমুখি হওয়ার কারণে সম্ভাব্য প্রার্থীদের শনাক্ত করার জন্য প্রয়োজনীয়তা কখনো বেশি ছিল না বিশ্ব সংস্থার মতে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর।